সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি বক্তাদের বিশ্বকাপানো কিছু ভাইরাল বক্তব্য, যে ডায়লগগুলো মুহূর্তে কাঁপিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তার সিরা অপ্রতিবন্ধী, আর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। এখন নিজে ঠুস করে ওরাল দিছে, বলছিল শেখের বেটি পালায় না, তুই পালাইছিস, তোর 14 গোষ্ঠী সহ পালাইছিস। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা, তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশি জনপ্রিয় ইসলামী বক্তাদের রাজনীতিক প্লাস মোটিভেশনাল ভাইরাল বক্তব্য একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা বক্তার বক্তব্যগুলো শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটু শব্দ করলে বাংলাদেশে কাউকে সাথ দেওয়া হবে না। ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গর্ব, সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব, এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুরের কিছু ভাইরাল বক্তব্য। ওই দেখেন, ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? দেখছেন ভাই, কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। রিসেন্টলি হুজুরের এই বক্তব্যগুলো শর্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আরো হাইলাইট হয়েছেন। ওই দেখেন, ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন?